এইচএসসি ২০২৫ তোমাদের ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়েছে। তো তোমরা তোমাদের এমসিকিউ প্রশ্নপত্রের উত্তরপত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও তোমাদের নিয়ে। আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ডের খ সেটের এমসিকিউ নিয়ে। তো তোমরা যারা ক, গ, ঘ সেট পেয়েছো, তোমরা জলদি খ সেটের সাথে মিলাই নিও, কারণ প্রশ্ন এক শুধু উল্টাপাল্টা করে দেওয়া হয়েছে। তো চলো আলোচনা করা যাক। যশোর বোর্ড ১, ২১ মানে মাথা নত না করা। এটি আবুল ফজলের কোন ধরনের গ্রন্থ? প্রবন্ধ। নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের সুরাইয়ার সাথে মাসি পিসি গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? পিসি। উদ্দীপক ও মাসি পিসি গল্পে ফুটে উঠেছে আই ও ডবল আই। রেইনকোট গল্পে ঠোঁটে তার একটু হাসি বিছানো থাক কার কথা বলা হয়েছে? নুরুল হুদার। রেইনকোট গল্পে কোন বিষয়টি অধিক তাৎপর্যময় হয়ে উঠেছে? নুরুল হুদার দেশপ্রেম। সোনার তরী কবিতায় প্রভাত বেলা শব্দটির ভাবগত তাৎপর্য কি? এই প্রশ্নটি ত্রুটিপূর্ণ। ভাবগত তাৎপর্য হিসাবে অপশনে কোনো উত্তর নাই, তাই সবাইকে এই প্রশ্নের ১ নম্বর উত্তর দিয়ে দেওয়া হবে। বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। প্রতিদান কবিতায় কবির বুকে যে আঘাত হেনেছে তার জন্য তিনি কি করেন? কাঁদেন। ৯ নম্বর প্রশ্নের উত্তর, কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। এ পংক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? পরোপকার। নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাহারই পরে মনে কবিতায় কোন ঋতুর সাথে সাদৃশ্যপূর্ণ? বসন্ত। উদ্দীপক ও তাহারই পরে মনে কবিতায় যুগপৎ ভাবে ফুটে উঠেছে আই ডাবল আই ট্রিপল আই তিনটাই। ১৮ বছর বয়স কবিতা অনুসারে এই বয়সের কাছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণ শক্তি আছে। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় হৃদয়ের হরিৎ উপত্যকা দ্বারা কি বোঝানো হয়েছে? পূর্ব বাংলা। শামসুর রহমানের কর্মজীবন শুরু করেন যে পত্রিকায়? দৈনিক মর্নিং নিউজ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিশুদ্ধতার প্রতীক কি? আগুন। ১৬ নাম্বার, কবিতাংশের বাংলায় মায়া ভরা পথ হেঁটেছি এতটা দূর। এর সাথে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সাদৃশ্যপূর্ণ বিষয় হলো আই ডবল আই। উদ্দীপকের মূল বক্তব্য আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন পংক্তিতে ব্যক্ত হয়েছে? আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। লাল সালু উপন্যাসে রোগা লোক বয়সের ভার যেন চোয়ালে দুটো উজ্জ্বল চোখ বুজে আছে কার? মজিদ। মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে কখন? ফসল ফলানোর সময়। দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময় অসময়ে মিথ্যা কথা না বললে নয়। এ কথার মধ্যে মজিদের চরিত্রে যে দিকটি প্রকাশিত হয়েছে তা হলো আই ডাবল আই ট্রিপল আই। এদেশে থেকে এ দেশকে ভালোবেসেছি। সিরাজউদ্দৌলা নাটোরের সংলাপটি কার? নারায়ণ সিং এর। নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের সিরাজউদ্দৌলা নাটকে বাঙালির চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? সুবিধাবাদী। ২৩ নম্বর, উদ্দীপক এবং সিরাজউদ্দৌলা নাটকের মানুষগুলোর সাদৃশ্যপূর্ণ দিকটি হলো আই ট্রিপল আই। কোন ঘটনাকে অপরিচিতা গল্পে শীর্ষ মুহূর্ত বলা যায়? শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদায়ের অসম্মতি। অচলায়তন রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? নাটক। নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে মৃত্যু চরিত্রের সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? বিলাসী। উক্ত সাদৃশ্যের কারণ আই ট্রিপল আই। মৃত্যুঞ্জয়ের প্রতি খুড়ার অমানবিক আচরণের মূল কারণ স্বার্থসিদ্ধি। আপনার সত্যকে আপনার গুরু বলে জানা কি নয়? দম্ভ নয়, অহংকার নয়। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে মানব কল্যাণের প্রধান অন্তরায় কি? বিভক্তিকরণ।